পেশাগতভাবে তিনি একজন ব্যবসায়ী। দীর্ঘ বেশ কয়েক দশক ধরেই তার সঙ্গে যোগাযোগ বন দপ্তরের। তবে এরপর পরিবেশের জীবরক্ষার ভাবনা নিয়ে শুরু হয় তার এই কাজ। দিন কিংবা রাত থাকে ভয়, তবে ভয়কে উপেক্ষা করে দিন রাত সেবা করেন পরিবেশের। উদ্ধার করেন একাধিক বিষধর সাপ থেকে বিভিন্ন ধরনের প্রাণী। এতে একদিকে যেমন মানসিক শান্তি পান, তেমনি রক্ষা করেন পরিবেশে বিভিন্ন প্রাণীকুলের প্রাণ বাঁচান তিনি। এটাই তার জীবনের অঙ্গীকার। তাকে সহযোগিতা করে বন দপ্তর। আমি ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার, সাপ রেস্কিউ করি। মানুষ মানে আতঙ্ক, মানুষের বাড়িতে যেগুলো সাপগুলো ঢুকে যায় ওগুলো আমরা রেস্কিউ করি। বন দপ্তরে আরও যেসব বনপশু আছে, যেমন পাখি আছে, হরিয়াল গদি আছে, তোমার কুটবিড়াল আছে, তোমার কচ্ছপ আছে, তারপরে হনুমান আছে। এগুলো কি করেন? তারপরে আমরা রেস্কিউ করি, চিকিৎসা করি, আবার সাপগুলি রেস্কিউ করে আবার গভীর শাল জঙ্গলে রিলিজ করে। এভাবেই দীর্ঘ 7 থেকে 8 বছর ধরে তিনি উদ্ধার করেছেন একাধিক বিষধর সাপ। সংখ্যাটাও বেশ কয়েক হাজার। বন্যার সময়ে তিনি উদ্ধার করেছেন একাধিক সাপ। এমনই এক পরিবেশ প্রেমী মোহাম্মদ জাহাঙ্গীর মণ্ডল। বাড়ি চন্দ্রকোনা রোডে হলেও বেশ কয়েক বছর ধরে তিনি থাকেন দাসপুরে। সেখানেই পরিবার পরিজন নিয়ে তার বসবাস। বাড়ি করে পরিবারের সঙ্গেই থাকেন, করতেন কাঠের ব্যবসা। সেই সূত্রে সখ্যতা বাড়ে বন বিভাগের সঙ্গে। এরপর তিনি শুরু করেন সাপ ধরার কাজ। সামান্য প্রশিক্ষণ পেয়েছিলেন তৎকালীন এক বন আধিকারিকের থেকে। এরপর থেকেই একটাই নেশা, পরিবেশের জীবকে রক্ষা করা। গন্ধগোকুল থেকে গোসাপ কিংবা যে কোনো বিষধর সাপ উদ্ধার করেন বছর 50 হতে চলা জাহাঙ্গীর বাবু।